জেগে কি করে বুঝবো জেগে? এত কম? শুনতে পাচ্ছে না। রাজা প্রভুর কাছে এসেছি, যদি বলি হালেলুয়া শোনা যাবে? তিনি তো দায়িত্ব দিয়েছেন আর বলেছেন কি সবাইকে, তোমরা আমার মনোনীত সন্তান। আর কি বলেছেন? তোমরা জাতিগণের উপর কর্তৃত্ব করবে। তাহলে শুধুমাত্র ঘুমলে চলবে? তাহলে জাগতে হবে তো। আমি কোন জায়গার কথা বলছি? আমরা সবাই ঘুমিয়ে পড়ছি সময় সঙ্গে। প্রভু প্রভু বলে ডাকলেই হবে, জেগে উঠতে হবে, আপা পিতাকে ডেকে উঠতে হবে প্রতি সেকেন্ডে। খুব দুঃখে কষ্টে জর্জরিত হয়ে আছি, মুখ থেকে হালেলুয়া বেরোচ্ছে, তাহলে কোথায় জেগে? ঘুমাচ্ছি তো। কখনো ভেবে দেখেছেন আমরা কোথায় পড়েছিলাম? হতে পারে এখানে আমরা যারা এসেছি সমাজের সেই জায়গা থেকে এসেছি যেখানে আমরা প্রত্যেককে ফেলে দেওয়া সেই এক একটা মানুষ, আর ঈশ্বর আমাদেরকে সাজিয়ে নিয়েছে তার মনের মতো। কোনোদিনও ভাবতে পেরেছি কি আমরা আজ এই জায়গায় দাঁড়ানোর মতো আমাদের যোগ্যতা আছে? We are sealed. But ঈশ্বর যখন মাথায় হাত রাখে তখন সেই জিরোর পরে হয় গোটা বিশ্বের সেই অধিকর্তার সন্তান। ঈশ্বর আমাদের জেগে উঠতে বলছে। মার্ক লিখিত সুসমাচার 13:33 থেকে 37 তিনি বলছেন, সাবধান, তোমরা জাগিয়া থাকিও ও প্রার্থনা করিও, কেননা সেই সময় কবে হইবে তাহা জানো না। কোন ব্যক্তি যেন আপন বাটি ছাড়িয়া বিদেশে গিয়া প্রবেশ করিতেছে, আর তিনি আপন দাসদিগকে ক্ষমতা দিয়াছে প্রত্যেকে কার্য নিরূপণ করিয়া দিয়েছে, এবং দাঁড়িয়ে জাগিয়া তাহা থাকিতে আদেশ করিয়াছে, অতএব তোমরা জাগিয়া থাকো, কেননা গৃহের কর্তা কখন আসিবে, কি সন্ধ্যা কি দুই প্রহর রাত্রিতে কি কুকুরের রাখিয়ার সময় কি প্রাতঃকাল তোমরা তাহা জানো না। তিনি হঠাৎ আসিয়া যেন তোমাদিগকে নিদ্রিত না দেখিতে পান। আর আমি তোমাদিগকে যাহা বলিতেছি তাহাই সকলকে বলি, জাগিয়া থাকিও। তাহলে জেগে উঠতে হবে তো আমাদের সকলকে। কি করে জাগবো? আমরা যে সব ক্লান্ত হয়ে গেছি। ঈশ্বরকে রাখছি, প্রভু চাকরির অবস্থা খুব খারাপ, তোমার আশীর্বাদ চাই, বেস্ট চাকরি চাই, 20,000 টাকা পাই, 50,000 টাকা দরকার। কিসের জন্য চাইছি? চাইছি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। সেই অর্থ আমরা কোথায় ব্যয় করি? নিজেদের স্ট্যাটাস মেইনটেইন করার জন্য আমরা ঘুমিয়ে আছি। প্রভু প্রভু ডাকলে হবে না, প্রভুকে দেখাতে হবে আমি প্রভুর মতো। যিনি স্বর্গের সিংহাসন ছেড়ে পৃথিবীতে নেমে এসেছিলেন, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে তিনি কি পারতেন না রাজার মতো বসে থেকে সমস্ত দায়িত্ব পালন করতে? আমরা বছর পাঠ নিজেদেরকে নিচে নামাতে আমরা কেউ পারছি না। আমরা
বিভিন্ন রকম প্রলোভনে পড়ে রয়েছে, আমরা কেউ জেনে নেই। ঈশ্বর বাক্যে বলেছেন, তোমাদের প্রতি আমি দায়িত্ব দিয়েছি, আমরা কি দায়িত্ব পালন করছি? আজকে ঈশ্বরের বাক্য শোনার পরেও আমরা কি দায়িত্ব পালন করছি? আমরা পালন করছি ঈশ্বরের বাক্য নয়, আমরা পালন করছি সেই জগতের শেখানো বাক্য। মানুষের সমালোচনা, পরনিন্দা, এন্টারটেইনমেন্ট, ব্যভিচার। কেউ যদি আমাদের সামনে কোনো কথা বলে তার বিরুদ্ধাচরণ করা। আমরা তো এখানে ঈশ্বরকে পেতে এসেছি। কখনো ভেবে দেখেছেন আপনাকে পৃথিবীর কোনো মানুষ ভালোবাসে না, শুধুমাত্র ভালোবাসেন তিনি, যে শরীরের শেষ রক্তপিণ্ডটা দিয়ে দিয়েছিলেন? কে দেবে? আপনার মা, যিনি আপনাকে গর্ভে ধারণ করেছেন 10 মাস দিন। আপনার সন্তান, যাকে আপনি 10 মাস 10 দিন ধারণ করেছেন। নাকি সেই স্বামী না সেই স্ত্রী, সকলেই স্বার্থ। কিন্তু তিনি তো জানতেন আমরা তাকে 0.001% ভালোবাসতে পারি না। আমরা ভালোবাসি আমাদের আমৃত্যু। আমরা এখনো ঘুমাচ্ছি। আমাদের জানতে হবে আজকে আমরা যে জায়গায় পড়ে রয়েছি সেই জায়গা আমাদের জন্য অত্যাধিক কঠিন জায়গা, যার জন্য আমরা বারবার সেই শয়তানের হাতে পুতুল হয়ে যাচ্ছি, যার কোনো ক্ষমতা নেই। আমার ঈশ্বরের নাম প্রভু যীশু খ্রিস্ট, সেই নাম যেই নাম সব নামের ঊর্ধ্বে, সেই নাম একবার উচ্চারণ করলে শয়তানের কোনো ক্ষমতা নেই, সে এসে দাঁড়াবে। কিন্তু আমরা প্রায়োরিটি কিসে দিচ্ছি? আমরা প্রায়োরিটি দিচ্ছি শুধুমাত্র শয়তানকে। শয়তান আজকে বাস বন্ধ করে দিয়েছে, ব্রিগেড বাস নিয়ে। সত্যি কি আমরা যদি জগতের কোনো প্রেম করি, আমাদের কি কোনো শক্তি আটকাতে পারে? বাবা মা বলবে না, ওই ছেলের সাথে দেখা করতে যেও না, ওই মেয়ের সাথে দেখা করতে যেও না, সব ছেড়ে আমরা লুকিয়ে যাব। কিন্তু আমরা ঈশ্বরের কাছে কেন আসতে পারি না? কারণ আমরা আত্মায় ঘুমোচ্ছি। আমাদের ঘুম আমাদের জীবনকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যার অভিশাপের কারণ আমরা নিজেরাই। আজকে আমরা কখনো ভেবে দেখেছি যে যখন আমরা ঘুমাচ্ছি, আমরা কিসে ঘুমাচ্ছি? ক্লান্ত হয়ে না আত্মিকতায়? কারণ ঈশ্বর বলেছে আমরা মানুষ আত্মিকতার জন্য। ওজন পারি আমরা মাংসকে পরিত্যাগ করে দিয়ে আত্মার জন্য। একজনের মধ্যে আমি শুনেছি, বাকিরা কোথায়? আমি। তার মানে আমরা সেই ঈশ্বরের শুধুমাত্র ব্লেসিং এর জন্য ওয়েট করি, মিরাকেলের জন্য ওয়েট করি। বিনা মিরাকেল ছাড়া কজন ঈশ্বরকে বলি ইয়েস লর্ড, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় দাও চাই না দাও, আমি তোমার জন্য নিজের জীবন দেব। কারণ আমরা পারি না। আমরা আজও নিজের জন্য ভাবি। আমরা ভাবি যে আমাদের পরিবারের কাজ নেই, আমার স্বামী আমাকে মারছে, আমাকে অপমান করছে, আমার স্ত্রী আমাকে না তাকিয়ে অন্য পুরুষের সাথে রয়েছে, আমার সন্তান আমার বাধ্য নয়। কিসের জন্য ভাব? এখন ঈশ্বর বলেছে কোনো কিছুই আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো না, কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। শুধুমাত্র নিয়ে যেতে পারবো আমাদের ঈশ্বরের হাত ধরে অনন্ত জীবন। কি চিন্তা করছি কাজ নেই, কালকে খাবো? কি চিন্তা করছি ক্যান্সারে ভুগছি, কি করে সুস্থতা পাবো? ঈশ্বর বলেছে আমার নাম যথেষ্ট তোমাদের জন্য। আমার নাম যখন জিহ্বা দ্বারা আসে সমস্ত কার্য তোমরা করতে পারবে। কারণ জাতিগণের উপর কর্তৃত্ব করার অধিকার আমি তোমাদের দিয়েছি। জাতিগণের উপর কর্তৃত্ব করার জন্যই আমাদেরকে তার মতো হতে হবে, নিজেদের আমিত্বকে ত্যাগ করতে হবে।
আমরা কে, আমাদের পরিচয় কি, এই ভেবে থাকলে চলবে না। আমরা বাইবেলের অনেক মানুষকে জানি যারা ঈশ্বরের অবাধ্য হয়েছে, পরিণাম কি হয়েছিল তাও আমরা জানি। আজকে কি আমরা অবাধ্যতার শিকার হয়েছি? অবাধ্যতা শুধুমাত্র কি বাবা মার কথা না শোনা, অবাধ্যতা কিন্তু ঈশ্বরের কথা না শোনা। ঈশ্বর কিন্তু আমাদের জন্য প্রতি সানডে ওয়েট করে, কখন আমার সন্তান, যাকে আমি চোখের মনি করেছি, যাকে আমি কক্ষ ছায়া আগিয়ে রেখেছি, সে কখন আসবে আমাকে বলবে এসে I love you Jesus. কেউ বলি না love you Jesus, কিন্তু তিনি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে বলে যাচ্ছেন yes my child I love you. কখন ভেবেছেন কি সুন্দর একজন ঈশ্বরের আমরা আরাধনা করি, তাকে ছেড়ে দিয়ে থাকতে ভালো লাগে? যখন পৃথিবীতে একটা মা 10 মাস 10 দিন লালন পালন করে বড় করে, তার সন্তান যখন তার বাধ্য হয়ে চলে না, সে তার নিজের মতের মতো চলে, যে মায়ের কতটা যন্ত্রণা হয়। একটা বাবা সারাদিন পরিশ্রম করার পরে যখন এসে দেখে যে সন্তানের জন্য সে মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে ঢুকছে, সেই সন্তান অবাধ্যতার সাথে চলছে, সেই বাবার কতটা যন্ত্রণা। তাহলে আপনি চিন্তা করে দেখুন তো, যিনি আমাদের পাপের জন্য নিজেকে বিলিয়ে দিলেন, চিন্তা করলেন উন্মাদ পাগলের মতো ভালোবেসেছেন, এরকম ভালোবাসা তো কোথাও দেখাই যায়। সেই ঈশ্বর কতটা কষ্ট পায় আমাদের অবাধ্যতা। আমরা মানুষের উন্নতিতে বলি তো প্রকাশ করি, সত্যি কি করি? করি যোগ্যতা নেই, কারণ আমাদের মুখ এক কথা বলে, আমাদের অন্তর এক কথা বলে। ঈশ্বর বাক্যে বলে তোমার হাতে হ্যাঁ গো নাতে না। কারো সাহস নেই, কাদের সাহস থাকে না জানেন? কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য কথা, ঈশ্বরের পুরোপুরি যারা হয়ে উঠতে পারেনি, সত্যতার সম্মুখীন হতে তাদের কষ্ট। ঈশ্বর এমন একজন প্রেমময় ঈশ্বর, তিনি তার সন্তানদের ঠিক কোমরের মতো তৈরি করেন। আমরা মাটি, আমাদের ভাঙে তৈরি করেন, কিন্তু সেই ভাঙার যন্ত্রণা আমরা নিতে পারি না, আমরা ঘুমিয়ে পড়ি, ক্লান্ত হই। আমরা কি ভাবছি? প্রার্থনা করছি মানুষের জন্য, মানুষের সেবা করছি, তাতে ঈশ্বরকে পাওয়া হয়ে গেল? সেবা করছি, কারণ অসময়ে পড়ে আমরা গিয়ে তার পাশে দাঁড়াচ্ছি, কিন্তু ঈশ্বরের বাক্য কার্যকরী নয়। আমাদের বাক্য বলে এক হাত করলে আর এক হাত দেয় না, কিন্তু আমরা ওই যে ফেলে এসেছি ভাগ দল করতাল, সেগুলো গ্রহণ করি, সেগুলো নিয়ে বাজাতে বাজাতে বলি তো করেছিলাম। কেন? কে করতে বলেছিল? তো বলেনি। কোথায় জেগে আছি আত্মায়? আমাদেরকে ঈশ্বর যা যা মানা করেছে আমরা তাই তাই করছি। ঈশ্বর আমাদের জিহ্বাকে এমন শক্তি দিয়েছে, যে শক্তি দ্বারা আমরা সবকিছু পারি। ঈশ্বর বাক্য বলছে তোমাদের একটা সর্ষের দানার মতো তোমাদের বিশ্বাস হয়, আমি যা করেছি না। সত্যি কি আমাদের এখনো সেই সর্ষের দানার মতো আমাদের কোন বিশ্বাস আছে? বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে কাউকে আমরা বলতাম না ও প্রার্থনা করলে আমি সুস্থ হব, ও প্রার্থনা করলে আমার সন্তানের শরীর থেকে মন্দ আত্মা বেরিয়ে যাবে, ও বড় ভাষায় কথা বললে এটা হবে ওটা হবে না। আমাকে ঈশ্বর বলেছে ছাত্রীগণের উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছে, তাই না? যেই নাম সব নামের ঊর্ধ্বে, যে
আউট। আমি দেখেছি কিছু কিছু মানুষকে দেখেছি, কোথা থেকে এসেছে না, কিন্তু শক্তি ছাড়া এরকম অনেক মানুষকে দেখেছি, তারা অভিনয় করছে। ভণ্ডামি না, ঈশ্বরকে নিয়ে কোনোদিন ভণ্ডামি করা যায় না। আমার ঈশ্বর ভণ্ডামি করেনি। আমার ঈশ্বর একজন মহান ঈশ্বর, একজন ব্যক্তিত্ববান ঈশ্বর। আমার ঈশ্বর অত কথা বলে না। আমার ঈশ্বর বলে তোমার হ্যাঁকে হ্যাঁ হবে, নাকে না হবে। আমি বলেছি যিশু খ্রিস্টের নামে শয়তান দূর হবি। তুমি আমার কেউ নয়, কিন্তু আমার ঘরে অন্ধ শক্তি এসছে, কি যে করি, কি ভাবনা। তাহলে আবা পিতা কোথায়? তিনি তো অন্তরে জানি, তাই না? আমরা তো অন্তরে বহন করি। সত্যি বহন করছি আমরা? ইয়েস, নো, অর্ধ ইয়েস, অর্ধ no। আমরা কেউ এখনো সঠিকভাবে ঈশ্বরকে জেনে উঠতেই পারিনি। ঈশ্বর ধর্ম কর্ম করার আগে ওনাকে চিনিয়েছেন, উনি প্রেমময় ঈশ্বর, উনি ব্যক্তিত্ববান ঈশ্বর। আজকে উনি বলেছেন তিনি আমাদের উত্তম মেষপালক, তিনি আমাদের পালক, আমাদের অভাব হইবে না। তবু যখন আমাদের বাড়িতে এমন কিছু ক্রিটিক্যাল অবস্থা আসে, তখন আমরা কাঁদি, ভয় পাই, কি করে চলবে। আমি জানি কি করে চলে, কারণ যে তার মহিমা দেখেছে সে কোনোদিনও কাঁদবে না, কোনো অপমানকে ভয় পাবে না, কারণ সে জানে যিনি রাজা রাজা প্রভু প্রভু, তিনিও আমাদের থেকে শত শত গুণ অপমানিত হয়েছে। আজকে ঈশ্বর, সেই প্রেমময় ঈশ্বর আমাদের তার আত্মার নটি ফল দেখতে পাচ্ছে না। হতে পারে কারোর মধ্যে একটা ফল আছে, কারোর মধ্যে দুটো আছে, কারোর কাছে তিনটে আছে। আত্মার নটা ফল কোথায়? আমরা তো এখনো ঘুমিয়ে। ঈশ্বর বলছে জেগে থাকো, কখন আমি আসবো কেউ জানে না। প্রভু, আমি তো তোমাকে জল দ্বারা দীক্ষা নিয়েছি, আমি তুমি যা যা বলেছো তাই তাই করেছি, কিন্তু তোমার মধ্যে থেকে আমার সন্তানের রূপ প্রকাশিতই হয়। তোমার মধ্যে থেকে তো আমার প্রিয় সন্তান, আমার একমাত্র সন্তান, যে আমার চোখের মনি ছিল, কিন্তু তোমার জন্য দিয়ে দিয়েছিলাম। ওই তোমাদের মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই যে দেখা যাচ্ছে দূরে বসে আছে যিশুকে, ওই যে দেখা যাচ্ছে যিশুকে, কোথায় কোথায় আমার সেই সন্তানকে আমি খুঁজে পাচ্ছি তোমাদের মধ্যে থেকে? কেন আমার একমাত্র সন্তানকে আমি বলি দিলাম তোমাদের জন্য? তোমরা ব্যস্ত নিজেদের দুঃখ যন্ত্রণায় কষ্টে, আমরা এতটাই ব্যস্ত, এত মত্ততায় ব্যস্ত। তোমরা কি ভাবছো তুমি আমাকে যিশু নামে গ্রহণ করলে আমি স্বর্গের দ্বার তোমাদের জন্য খুলে দেব? কারণ আমার সব থেকে কাছের সন্তানকে আমি তোমাদের জন্য বলি দিয়েছি। আজকে আমরা ব্যাগ হিসাবে লিপ্ত হয়ে গেছি। কজন আছে স্বামী ত্যাগ করলে বা স্ত্রী ত্যাগ করলে একা জীবন কাটাতে পারে? কেউ পারে? আমাদের সাপোর্ট দরকার, মানুষের সাপোর্ট। আমরা আত্মায় কেউ চলতেই চাই না, কারণ আমরা আত্মায় দুর্বল, আত্মায় ঘুমাচ্ছি। সিজারের কথা মনে আছে আপনাদের? নিশ্চয়ই সকলের। ঈশ্বর যেটা মানা করেছিল সে সেটাই করেছে, ফল দিয়ে দিয়েছে। তার মাথা থেকে অভিষেক কেড়ে নিয়েছে। আজকে আমাদেরও ঈশ্বর পূজা করে দিতে চায়। আমাদের মাথায় তার আশীর্বাদের হাত সদা সর্বদা রাখতে চায়, কারণ
ঈশ্বর যাকে সব থেকে বেশি ভালোবাসে ঈশ্বর তাকে বেশি শাসন করে। কিন্তু সত্যি কি আমরা তার সেই বদ্ধ সন্তান হতে পেরেছি? আমরা তো এক মণ্ডলীতে এসে একে অপরের কষ্টটাই ফিল করতে পারি না। আমরা ঘুমিয়ে আছি, এখনো ঘুমাচ্ছি। আমরা পাশে বসে এখন ভাবছি কে 7 দিন আগে আমাকে কিছু ইয়ার্কি মেরে কিছু কথা বলেছে, আমার আবেগটা এত বেশি কেন বলেছে, তাকে ক্ষমা করা যায় না? তাহলে কোনোদিনও ভেবে দেখেছেন ঈশ্বর আমাদের কেন ক্ষমা করবে? জায়গা কোথায় আমাদের আমরা রেখেছি? আজকে দীর্ঘদিন প্রার্থনা করার পরেও আমরা সুস্থতা পাচ্ছি না। কেন পাচ্ছি? আমাদের জীবন সুস্থতা চাইছে, কিন্তু মানুষের জন্য আমাদের মঙ্গল ভাব বেরোচ্ছে না। আত্মার 9টি ফল কোথায় আমাদের মধ্যে? কোথায় আমাদের মধ্যে সেই দীর্ঘ সহিষ্ণুতা, ধৈর্য, মঙ্গল ভাব, প্রেম? কোথায় আমাদের? প্রেম তো নেই, প্রেম তো অনেক পরের বিষয়। প্রেম নেই। আমরা আমাদের থেকে সব থেকে যারা হচ্ছে তাদেরকে আমরা ডাউন দেখাতে ভালোবাসি। এটা আমাদের জীবনের একটা মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। হতে পারে আমাদের মধ্যে হয়তো কেউ অনেক 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 বেশি গুণী, ঈশ্বর তাকে অনেক তালন্ত দিয়েছে, কিন্তু তালন্ত লুকিয়ে রাখলে কিন্তু তালন্ত ডবল হয় না। ঈশ্বরের সেই শিখির গল্প মনে আছে? মাটির তলায় যে লুকিয়ে রেখেছিল তাকে ঈশ্বর কি বলেছে? আমাদের মধ্যে এরকম অনেকেই আছি যারা আমরা অনেক শিক্ষায় শিক্ষিত, কজন এগিয়ে এসে বলি বোন বা ভাই তোমরা কিছু শিখতে চাও, আমি তোমাদের হয়তো বেশি সময় দিতে পারবো না, মাসে একবার শেখাবো। বাবা আমি শিখিয়ে দিলে আমার তালুক তো চলে যাবে, সেই এক শিখিয়ে। আমাদের মধ্যে মঙ্গল ভাবই, দয়া নেই, প্রেম নেই, দীর্ঘ সহিষ্ণুতা নেই, মাধুর্য নেই। আমরা কথা বলি, আমাদের কথাবার্তা দিয়ে কি যিশু প্রকাশিত হয়? জয় যিশু, জয় যিশু। আমার গান নাম নিচ্ছি আমরা জানি, যিনি রাজা রাজা প্রভুর প্রভু, যিনি ব্যক্তিত্ববান ঈশ্বর, যে পৃথিবীর সৃষ্টিকর্তা, তার নাম নিচ্ছি। সদা আমাদের মাথা নিচু থাকবে এবং দুহাত ওপর তুলে ধরবে। আর গৌরব বা মুখের কথা নয়, এটা সেই জগতের যারা আরাধনা করে বিভিন্ন রকম জিনিস দিয়ে তারা আরাধনা করছে আর ভাবছে তাদের সংসার থেকে নেশা চলে যাবে। দুদিন আগে গেল কি সুন্দর পুজো করছে নাকি তিনি নাকি সন্তুষ্টই হন না তাকে ছাড়া। আর কিরকম ঈশ্বর? আমার নিজের মাসির কথা আমি বলছি, আমার মাসুদ ভাইয়ের জন্য আমার মাসি খুব ভালো, আর রোজ তাকে গাই দিয়ে পুজো করছে। যাকে আরাধনা করবে সেই তো আসে। আমার ঈশ্বরকে কিছু দিয়ে আরাধনা করতে আমার ঈশ্বর বলে তুমি নিজেকে খালি বলে আমার কাছে এসো, আমি তোমায় ভরে দেব। তুমি নিজেকে খালি তো করো, তবে তো আমার সেই তোমাদের যে জল, সেই জলকে আমি দ্রাক্ষারসে পরিণত করব। তোমরা তো খালি করতেই শেখোনি এখন, তোমরা নিজেদের আমিত্ব দ্বারা ভরে রয়েছে। কজন আমরা নম্র হতে পারছি? পারছি না। ঈশ্বরের গ্রহণ করলেই আমরা ঈশ্বরের কাছে যেতে পারবো। আমাদের অবস্থাটা কিন্তু খুব সংকীর্ণ। আমরা তো আমাদের জন্য চিরকালের জন্য সেই দরজা বন্ধ, নরকের দরজা। হতে পারে আমার আজকে এই কথাটা শুনে সকলের মনে হতে পারে কি বলছে, ঈশ্বর যখন আসবে, তার যখন এবার তো তিনি সেই ক্ষমা দয়া নিয়ে আসবেন, তিনি রাজদণ্ড হাতে নিয়ে আসবেন। রাজদণ্ড যখন হাতে নিয়ে আসেন তখন একটাই কথা বললেন, তুমি কেন এখনো পরিবর্তন করোনি? তোমাকে তো আমি অনেকবার বলেছি, তাহলে আমি কেন তোমায় নেব? রাজার
সাম্রাজ্যে প্রবেশ করতে গেলে, সেই রাজার সন্তান হতে গেলে তার ব্যক্তিত্ব তেমন হবে। আমরা কথা বেশি বলে কাজ কম করি। আমাদের মধ্যে সেই ক্ষমতাই নেই। আমরা এরকম অনেক কিছু জানি। জোনার কথা মনে আছে? জোনাকে ঈশ্বর এক জায়গায় যেতে বলেছিল, জোনা সেটা শুনে পরিণামের ফল তাকে ভোগ করতে হয়েছে। মাছের পেটে ছিল। আমাদের অবস্থাটাও কিন্তু একই রকম। আমরা কিন্তু এখন সেই মাছের পেটেই রয়েছে, কেউ হাত নিয়ে, কেউ পা নিয়ে, কেউ মাথা নিয়ে। শয়তান ছাড়ছে না বলে। শয়তানের এত প্রেম, তাহলে ঈশ্বরের প্রেম গেল কোথায়? ঈশ্বরের প্রেম কি তার কাছে ছোট হয়ে গেছে? না, কোনো জায়গা নেই তার আমাদের। আমরা খুশি হতে পারি না, জানেন? খুশি হতে পারি, অল্পতে সন্তুষ্ট হতে পারি। আমি মনে করি আমি এই স্টেজ ডিজার্ভ করি না, কিন্তু এমন একজন ঈশ্বরের হাত ধরেছি যিনি আমাকে, আমার মতো অনাথকে বললো, সোমা আমি তোমায় ভালোবাসি। এই জগৎ তোমাকে ফেলে দিয়েছে, এই জগৎ তোমাকে দুধের ফোঁটা আজও শোনায়। আমি আমার শরীরের রক্ত দিয়ে তোমায় বলি না যে আমি তোমায় রক্ত দিয়েছি, তুমি তোমার রক্ত দাও। তুমি শুধু মা আমাকে একটু ভালোবাসো, একটু ভালোবাসো। আমাকে ভালোবাসা মানে তোমার চারপাশে যতজন মানুষ আছে তাদেরকে জড়িয়ে ধরে বলো আমি তোমাদের ভালোবাসি। কারণ আমি প্রত্যেকটা সন্তানের মধ্যে আছি। কেউ আমার কাছে বড় নয়, কেউ আমার কাছে ছোট নয়। আমরা সকলে আমাদের পরিচয় আমাদের খ্রিস্টের সঙ্গে। আমার পরিচয় হতে পারে। একটা সময় আমি খুব কেঁদেছি, জানেন? আমি মাত্র 3টে বছর আমি ঈশ্বরকে জেনেছি, মাত্র 3টে বছর। তাই জন্য বলছি আমি ডিজার্ভ করি না এটা। কারণ আমার থেকে অনেক অনেক এল্ডাররা আছে যারা নাকি এটাতে যোগ্যতা। আমি মনে করি আমার যিনি গুরু, তিনি আমাকে অনুনয় করেছেন, ঈশ্বর তাকে সেই অন্তরে কথা বলেছেন। আমি এখানে দাঁড়িয়েছি আমার যোগ্যতা নেই, কারণ আমি জানি তো আমার মধ্যে কি আছে। কারণ we are not a perfect, আমরা এখন ঈশ্বরের বাধ্য হতে পারি। আমি যে বলছি আমার মধ্যে কিছু না কিছু খামতি আছে। আমরা কেউ পারফেক্ট নই, কিন্তু আমাদের প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের রিয়েলাইজ করতে হবে আজকে আমরা সারাদিনে কি ভুল করেছি। যদি না সেটা রিয়েলাইজ করতে পারি, যদি না রেকটিফাই করতে পারি, আমরা ঈশ্বরের সন্তান হলাম কি করে? ডেফিনেটলি আমরা অনুগ্রহের সময় আছি, তাই বলে এক ভুল বারবার নয়। কিসের এত টাইম আমাদের যে আমরা একে অপরের বিরুদ্ধে কনস্পিরেসি করে চলেছি? এত কিসের টাইম? ওই টাইমে একটু ঈশ্বরকে নিয়ে ঈশ্বর রব শুনতে চাই না। ঈশ্বর কি বলতে চান আমাদের কজন শুনতে চাই? শুধু ঈশ্বরের কাছে আমরা প্রভু আমায় সুস্থতা দাও, প্রভু আমায় অর্থ দাও, প্রভু আমায় চাকরি দাও, আমায় সুন্দর মেয়ে দাও, প্রভু আমাকে এই দাও, ওই দাও, ওই দাও। আরে প্রভু তুমি তো আমার থেকে কিছু চাও, সেটা কি চাও বলো। প্রভু তবুও বলেন, কারণ প্রভু জানি আমরা কি বলতে পারি। প্রভু বলেছেন ঈগল পাখির ন্যায় তোমাদের আকাশে ওড়াবো। কাকে ওড়াবো? ঈগল। ওরা তো চড়াই পাখি হতে পারে। ঈগল তো অনেক পরের কথা। আমাদের চিন্তাধারা, আমাদের মানসিকতা চড়াইয়ের থেকে অনেক নিম্ন। আজকে যদি ঈশ্বর আমাদের মাথায় হাত না রাখতো না, সেই মশাদের মতো অবস্থা হতো। মশা মারার ব্যাট দিয়ে একটা একটা করে মারতো আর করতাম। জানি না আমরা কেন এই প্রেমময় ঈশ্বরকে ত্যাগ করে জগতের পেছনে দৌড়াই। কি সুন্দর ঈশ্বর একজন, কি সুন্দর। মানে যখনই পাপ করি জগৎ বলে তুমি ভুল করেছো, তোমার কোনো যোগ্যতা নেই, তুমি পাপ করেছো, তুমি খারাপ, খুব খারাপ। তোমার ঈশ্বর বলে
তোমাকে জগৎ ফেলে দিয়েছে, আমি তোমাকে জড়িয়ে ধরবো, আমার স্বীকৃতি দেবো, তুমি আমার সন্তান, তুমি জাগো, তুমি বাপ থেকে বেরিয়ে ওঠো, তুমি জাগো। প্রভু বড্ড ক্লান্ত, আজকে অফিসে প্রচুর কাজের চাপ ছিল, মানতে বসের অনেক গালাগালি খেয়েছি। প্রভু বলে আমি যে তোমার জন্য আমার বসদের ছিঁড়ে ফেলেছি, আমি যে তোমার জন্য সিমিতে পালন করেছি, তুমি কি আমার জন্য একটু করতে পারো না? তোমার কাছে কি আমার জন্য সেই 5 মিনিট টাইমটুকু নেই? প্রভু আমি বড্ড ক্লান্ত, তুমি আমার হয়ে কাজ করো, আমি তো আছি তোমার জন্য, আমি একটা বাড়িয়ে আছি, তুমি আমাকে বলো, তুমি আমাকে দায়িত্ব দাও, আমি করব। না, তোমরা নিজেরাই তোমাদের কাজ করতে ব্যস্ত। আমরা ক্ষমা শিখিনি করতে জানি। আমাকে এক বিশ্বাসী বলেছিল যে আমার হাজবেন্ড আমার সাথে এতটা খারাপ আচরণ করেছে, তাকে কেন ক্ষমা করলো? আমি বলেছিলাম তুমি জেনে গেছি, আমি গুপ্ত ধনের সেই চাবি পেয়ে গেছি, আমি যদি ক্ষমা করি আমার ঈশ্বর স্বয়ং সিংহাসন ছেড়ে যেতে আসে, কারণ আমার কাছে আমার এই জীবনের কোনো মূল্য নেই, কারণ আমি তার রক্ত দিয়ে কেনা, আমাকে কিনে নিয়েছেন তিনি, বলেছেন আমি তোমায় ভালোবাসি, তিনি বলেছেন তুমি যা অন্যায় করো কিন্তু রেক্টিফাই তো করো, রিয়েলাইজ তো করো। আমাদের মধ্যে রিয়েলাইজেশন হারিয়ে যাচ্ছে। আজকে আমরা অনেকেই আছি যারা মণ্ডলীতে আসি, কিন্তু এসে কোণে বসে বসে ঘুমাই। প্রেরিত পুস্তক 20:9 থেকে 12 পড়বে, সেখানে ইউথের কথা লেখা আছে। যখন সাধু পৌল মণ্ডলীতে বসে বাক্য প্রচার করছে, তখন ইউথ একটি ছেলে সে সেখানে বসে বসে ঝাঁকি লাগাচ্ছে। পরিণাম কি হয়েছে জানেন? ছাদ থেকে নিচে পড়ে গেছে। আমরা খুব আন্ডার এস্টিমেট করি ঈশ্বরকে, সবার সাথে খেলা যায়, ঈশ্বরের সাথে খেলা যায়, কারণ যে খেলাগুলো আমরা খেলছি তিনি সেগুলো জেনে বসে আছে। খেলা সবার সাথে যায় না, সাথে যায়, কারণ ঈশ্বর বাক্য বলেছে যেমন বুনিবে তেমনই কাটবে। এমন বলছি বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে, কেন ঈশ্বরকে গ্রহণ করেছিস? ও বাবা ঈশ্বরকে গ্রহণ করার জন্য এত জ্বালা, না আর পাচ্ছি না, চলছে না, না একটু ড্রাগস নিই, একটু নেশা করি। পরবর্তী সময় কি হবে? যখন নেশার মাত্রা বাড়বে কি করবে? কাকে হত্যা করবে? তার থেকে ভালো বাড়ি থেকে বের করে দিয়েছে, ঈশ্বরকে বলুন প্রভু তোমার জন্য সব ছেড়েছি, যাবো তো কোথাও না, তোমার চরণে বসার সুযোগ পেয়েছি, তোমার চরণেই বসে থাকবো। তোমাকে তো দিতেই হবে, কারণ তুমি বলেছো তোমার বাবার বাড়িতে অনেক আছে, আমি অনেক কাছে হাত পাতবো, কেন হতে পারে যে আমাদের বায়োলজিক্যাল ফাদার মাদার আমাকে বের করে দিয়েছে, কিন্তু তুমি তো আমার সৃষ্টিকর্তা, আমার মাতৃ যখন তুমি করেছিলে আমার ভেতরে তুমি নির্ধারণ করো, আমি কোথাও যাব না, আমি আলোর সন্তান, অন্ধকারের নই, আমি সদা সর্বদা আলোর পথে চলব। কজন বলি তো আলোয় চলবো, আলো বেরোন না বাইরে, বাইরে মুখ থেকে এত সুন্দর সুন্দর আলো বেরোয় না, সেই রাইস লাইটের মতো নেড়ে জলে।
ইয়ার্কির আবার এখন যিশুময় ইয়ার্কি বলতে গিয়েও চেপে যায়। আমি নিজের নামে শুনেছি, আমি জগতের কথা জানি না, আমি ঈশ্বর বিশ্বাসীদের কথা বলছি। আমার সেই ক্যাপাসিটি নেই যে আমি জগতের লোকের কথা বলবো। আমি বিচার করতে আসি, আমি আমার ভাই বোন বা আমার থেকে যারা বড়রা এখানে আছে তাদের কাছে করতেছি, অনুরোধ করতেছি, বড়দের কাছে অনুরোধ এবং ছোটদের কাছে আমি নম্রতা সহকারে রিকোয়েস্ট করছি, পরিবর্তন হোক, সময় এসে গেছে। ইয়ার্কি মার্জিত করুন, কথাবার্তা সমস্ত কিছু সমীহ করুন। যেই বাক্য আমাদের মুখ থেকে পাঠ করি, সেই মুখ থেকে যদি আমাদের নোংরা ভাষা ইউজ হচ্ছে, তার মানে আমরা ঈশ্বরে নেই। যতই যিশু যিশু করি, এখানে হাত ধরে আসছি, বাবা মাকে সম্মান করি না। বাবা মা বলছে, বাবা এখন এই সময় এত রাতে জেগে আছিস, ঘুমিয়ে পড়ো, তোমার কথা মতো চলবো। আমার কোনো ব্যক্তিগত লাইফ নেই। ব্যক্তিগত লাইফ মানে কিসের ব্যক্তিগত লাইফ? সেই বাবা মা যদি বড় করতো, না করতো, কোথায় থাকতো আপনার অস্তিত্ব? আজকে ঈশ্বর যখন আমাদের এই পৃথিবীতে এনেছে, তার ইচ্ছা অনুসারে এসেছে। কে জানতো মাতৃযাতনে যখন ঘুরছি সেখানে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ নাও হতে পারতাম। আজকে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা এসেছি। আজকে যে কজন আমরা বসে আছি, ঈশ্বর এক একজনকে বেছে বেছে নিয়েছে। আমাদেরকে কারোর মাথায় জল ঢেলে সন্তুষ্ট করতে হয় না। শুধুমাত্র আমরা আর কিছু নয়, আর তো কিছু চাই না। ফুল, মালা, ধূপ, মোমবাতি কত টাকা খরচা হচ্ছে, তখন মনে হয় ওই টাকাটা এই বক্সে দিই এবং তার রাজ্যের কাজ করি। একবেলার খাবার বন্ধ করে দিই, হতে পারে আমার সামর্থ্য খুব সামান্য, কিন্তু একবার করে দেখুন না তার মেরামলটা কেমন হয়। দেখুন না, কারণ আমি দেখেছি, তাই আপনাদের এক্সেস করছি, বারবার বলছি একবার করে তো দেখুন। বাইরে লটারি কিনেন আপনারা অনেক টাকা খরচ করে, একবার এই লটারি বাক্সতে হাত দিয়ে দেখুন, তিনি উজাড় করে দেবেন। কিন্তু আমরা একটু একটু করে হিসাব করে বাড়ি থেকে বেরোই। 50 টাকা বাস ভাড়া, 10 টাকা অটো ভাড়া, 10 টাকা এই বাক্সে, আবার 10 টাকা, আবার 10 টাকা, কখনো 20 টাকা এখানে দিয়ে অটো ভাড়াটার জায়গায় হেঁটে যান, দেখবেন 20 টাকাটা মাল্টিপ্লাই হয়ে, শুধু মাল্টিপ্লাই হচ্ছে, 20 পেছনে যে কতগুলো শূন্য বসবে সেটা দেখে অবাক হবেন। কারণ আমি দেখেছি আমার হাজবেন্ড আমার হাতে 10 টাকা থামিয়ে দিয়ে বলেছিল, ইউ আর গুড ফর নাথিং। আমি চিৎকার করে বলতে পারি, আমার আব্বা পিতা সেই সামর্থ্যবান ঈশ্বর। আমি বিশ্বাস করি, আমি স্বীকার করি, তিনি সেই নাম, যে নামের কাছে আর কোনো কিছু চলতে পারে না। তাই সকলে জেগে উঠুন, জাগুন। আমরা ঘুমাই যাব না। হতে পারে এখানে কেউ আমাদের মধ্যেই আছে, দীর্ঘদিন অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস বড্ড ছোট হয়ে গেছে। ঈশ্বর বলেছে, তোমার নিঃশ্বাস করে নিয়ে চলো। ঈশ্বর বলে দেন, স্বাবলম্বী করার ঈশ্বর, পরাধীনতা দেওয়ার ঈশ্বর নন। তিনি আমাদের সমস্ত শৃঙ্খলকে ভেঙে দিয়ে উন্মুক্ত ভাবে আমাদেরকে ঈগল পাখির ন্যায় আকাশে উড়াতে চায়। কিন্তু আমরা পারি না। আমরা চাই ওই দাদা, ওই বোন, ওই কাকা, ওই মামা প্রার্থনা করব। আমি গতকাল আমার এক বোন, যিনি ঝাড়গ্রামে থাকেন, উনি আমায় ফোন করে বললেন একজন নাকি
জল মানে একজনকে সুস্থ করতে গেছে, জানি না ওনার বিশ্বাস কি ছিল, উনি জল দ্বারা প্রার্থনা করতে গিয়ে ওখানে লোকেদের কাছে মার খান। ঈশ্বর বাক্যে বলে বুদ্ধি দ্বারা কাজ করতে। আমরা কেউ ঈশ্বরের কাছে অর্থ, প্রতিপত্তি, নাম, যশ সমস্তটুকু চাই, কেউ জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা চাই। কারণ ঈশ্বর বাক্যে বলেছে আমার নাম কার্য করবে। আমরা জল, তেল, নুন, মিষ্টি সমস্ত কিছু নিয়ে যাই সুস্থতা দিতে। আরে বাবা, আমরা দূরে আছি, দূরে থেকে বসেও যদি প্রার্থনা করি আমরাই পেতে বাধ্য। আমাদের জিহ্বা ঈশ্বর পাওয়ার দিয়েছে, আমাদের জিহ্বায় শক্তি আছে, তাই জাগুন, আত্মার ঘুম থেকে জাগুন। সময় এসে গেছে জেগে ওঠার, প্রার্থনার সময় বাড়ান। সকালে ঘুম থেকে উঠলাম, প্রার্থনা করলাম, সারাদিন নো পাত্তা। ওই যে জগৎ শিখিয়েছে ঘুম থেকে উঠে জামা ছেড়ে পুজো। আমাদের ঈশ্বরের নাম শুনতে, বসতে, উঠতে, শুতে all time যিশুর নাম সকালে উঠে thank you Lord, thank you Lord, thank you Lord, খারাপ হয়েছে thank you Lord। প্রভু আমার অফিসে তালা বন্ধ হয়ে গেছে, আমি টেনশন করব না, ফুচকা খাবো। হ্যাঁ আমি করেছি, 12টার মধ্যে অফিসে তালা হয়ে গেছে, অত টেনশন নিতে পারবো না। আছেন তো উনি, টেনশন নেওয়ার কেন নেব? রাজা থাকতে কোন ছোট ছোট সৈন্যরা বেশি লড়বে? রাজার চিন্তাটা বেশি সাম্রাজ্য রক্ষা করা। আমরা বোকাই শিখে যাচ্ছি, স্মার্ট ওয়ার্কার শিখলাম, বাধ্য নই, বাধ্য নই বলে আমাদের জীবনে এত ক্রাইসিস। বাবা মা বারণ করেছিল, ঈশ্বর যখন আমরা ঈশ্বরকে জানি, আমাদের কিন্তু বাবা মা তখনও আমাদের সচেতন করেছিল, এই ছেলেকে বিয়ে করিস না, বা এই মেয়েকে বিয়ে করিস না, আমি থাকতে পারবো। বললাম কি হয়েছে? তবে ঈশ্বরকে ধন্যবাদ যে ঈশ্বর আমাকে বেছে নিয়েছে। আমি নিজেকে সত্যিকারের ট্রুলি ব্লেসড ভাবি যে ওনার মতো ব্যক্তিত্ববান ঈশ্বর আমায় মনোনীত করেছে। কারণ এই পৃথিবীতে আমার কেউ নেই, তিনি অনাথের নাথ। অনেকে বলে আমাকে কে চালাবে, কে দেখবে? কে দেখবে? তুমি আছো, ওকে জ্বর হয়েছে, অনেকে আমাকে আমাকে যারা সকলে অনেকেই ভালোবাসা, ডাক্তার দেখিয়েছো, ওষুধ খেয়েছো, কেন ওষুধ খাবো? তুমি আছো কি করতে? তোমার নামই তো বলেছো শরৎ নামে উঠলে, তোমার নামই তো আরোগ্যতা আছে, তুমি আরোগ্যকারী ঈশ্বর। একবার পড়ে দেখুন, বিশ্বাসটাকে এতটা মজবুত করুন যেন সেই নাম নেওয়ার সাথে সাথে আরোগ্যতা আসে, আর শয়তানের সেই মুখটা দেখার মতো হয়ে যায়, মানচিত্র থেকে অদম হয়ে যায়। অ্যাকচুয়ালি কখনো ভেবে দেখেছেন শয়তানের কত দুরবস্থা? রোজ না খাচ্ছে ঈশ্বরের কাছে, তবু নির্লজ্জ বেহায়ার মতো বারবার আমাদের পেছনে, কোনো অ্যাকচুয়ালি যোগ্যতা নেই, কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো স্ট্যান্ডার্ড নেই বলে বারবার একই কাজ। আমি বলি ওরকম হবে না। ঈশ্বর একটা জিনিস মানা করেছে, বন্ধু দেখুন আমরা মানুষ, আমরা কেউ পারফেক্ট নই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করতে হবে, পারফেক্ট হওয়ার জন্য চেষ্টা করতে হবে। কারণ এটা মনে রাখতে হবে, যিনি আমাদের জন্য ক্রুশে উঠেছেন তিনি কতটা ক্ষত বিক্ষত হয়েছে, শেষ রক্তবিন্দু বর্ষা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। তখন চিন্তা করে দেখেছেন আপনার মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, সন্তান কেউ দেবে? কেউ দেবে? তবে কেন আমরা পারি না? আজকে হতে পারে ও আমার নামে বলছে, আমি আরে ঠিক এটা দেখেছি, ও মার্জারিং করে, এগুলো ঈশ্বরের সন্তানদের পরিচয় নয়। ঈশ্বর হ্যাঁ খুব ভালো হয়েছে।
করেছে। আমি চাই, আমি ওর জন্য প্রার্থনা করবো যেন আমার বোনটা বা আমার ভাইটা আরো উন্নতি করে, কারণ আমার বাবার নাম গৌরবান্বিত হবে। সেখানে আমরা যে বালক আমাদের জন্য দিনের পর দিন চিৎকার করে প্রচার করে, তিনিও কিন্তু কখনো গিয়ে চিন্তা করে যে আমি কি সঠিক শিক্ষা দিতে পারছি না। তাকেও কিন্তু জবাব দিতে হবে। আমরা প্লিজ জেগে উঠি, আমরা প্রত্যেকে ঘুমিয়ে আছি। পিতরকে বারবার প্রভু যিশু বলেছিল জেগে থাকো, কারণ প্রভু যিশু কিন্তু জানতো কি ঘটতে চলেছে। সে কিন্তু 100% মানুষ, 100% ঈশ্বর ছিল। মনুষ্য হিসেবে তার শরীরে কিন্তু অনেকটা যন্ত্রণা ছিল, কারণ সে জানতো তাকে ক্রুশে মরতে হবে, তাকে ক্ষত বিক্ষত হতে হবে। সেটা কিন্তু তার কাছে পেইনফুল ছিল। তাই সে চেয়েছিল তার শিষ্যদের মধ্যে প্রত্যেকে তার জন্য প্রার্থনা করতে। প্রত্যেকে ঘুমিয়ে পড়েছে। আমরা কজন আছি একে অপরের জন্য প্রার্থনা করতে পারি, বিপক্ষে কথা বলতে পারি, ঈশ্বরের কাছে কোনোদিন প্রার্থনা করতে পারি? আমরা প্রত্যেকে জানি একে অপরের জন্য, শুধু নয়, একে অপরের জন্য জাগা মানে স্বয়ং ঈশ্বরের জন্য জাগবো। এটুকু তো করতে হবে আমাদের। উনি তো আর কিছু চান না আমাদের কাছে। দেখুন, একবার একটা সপ্তাহের জন্য নিজেদের লাইফস্টাইলটা পরিবর্তন করে দেখুন কি মিরাকেল ঘটতে পারে। ঈশ্বর বলেছে পরীক্ষা করা যায় না। ঈশ্বরকে দেখুন না বলে, বাবা আমি তোমাকে সঠিক মাত্রায় বিশ্বাসটা করতে পারছি না, তুমি কেমন আমি জানতে চাই। আমি তোমার বাপকে এত করেছি, আমি করবো, জানেন আমি করবো। আমাকে সবাই বলে, যারা আমাকে মোটামুটি চেনে তারা জানে আমি ঈশ্বরের সাথে ঝগড়া করি। তুমি দেবে না তো কে দেবে? আমার কে আছে? আমার চাই, আমার খুব ভালো মনে পড়ে 2021 সালের কথা বলছি, যখন আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেয় মাত্র বাবানি। সেই সময় আমার তো 10 টাকা ছিল, আমি কি খাবো, আমি খুব খেতে ভালোবাসতাম, ফোনই ছিল। আমি ঈশ্বরকে কেঁদে কেঁদে বলতাম, প্রভু আমার এই দুর্বল জায়গাটায় তুমি এসে দাও, কারণ আমার কাছে অর্থ, আমি এখন ডিপেন্ড। কারণ তুমি জানি, তুমি জানো আমি তোমাকে এখনো চিনে উঠতে পারি। মাত্র 6 মাস হয়েছে আমাকে তোমাকে জানার পরে আমি তোমার কাছে এসেছিলাম সন্তান চাই বলে, কিন্তু তোমার কাছে আসাটা কারোর পছন্দ হয়নি, সে আমার সংসারটাই ভেঙে দিয়েছে। কিন্তু বাবা আমি তোমাকে ছাড়বো, আমি তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেবো। তার মানে তোমাকে জড়িয়ে ধরলে কিছু তো আছে, তার মাথাটা তার জন্য বেশি হয়ে গেছে। বিরিয়ানি দোকান দিয়ে সামনে দিয়ে যেতাম, অফিস ডিক্লেয়ার করছে আজকে কেউ লাঞ্চ আনবেন না, আমাদের বিরিয়ানি পাঠিয়ে কিন্তু অবাক লাগলো কিছু। আমি দেখেছি তার মহিমা, তার প্রেম। আমরা চাওয়ার আগে তিনি বের করে জানেন আমার বাচ্চা, আমার বেবি এটা ভালোবাসে। এ জগতের বাবা মা রুটি চাইলে তাকে কি সাপ দেয়? তাহলে আমাদের মহান ঈশ্বর যিনি আমাদের পৃথিবীতে এনেছে, তিনি কি শুধুমাত্র আমাদের এইটুকু দেবেন? তার জন্য কি হতে হবে? তার আত্মার 9টা ফল নিজেদের মধ্যে আনতে হবে। হতে পারে আমিও পারফেক্টলি লিখে পড়ব। আজকে থেকে শয়তানকে হারাবার সেই টিপস আমি দিলাম, সেই 9টা ফলকে চান। কিছু চাইতে হবে, নাম যশ অর্থ প্রতিপত্তি কিছু চাইতে হবে না, আরো কিছু চাইতে হবে। শুধু আত্মার 9টি ফল নিয়ে আসুন, অলরেডি কাজ হয়ে যাবে। কারণ তিনি মেডিসিন রেডি করে দিয়েছেন, আমরা মেডিসিন চিনি না।
তিনি মেডিসিন দিয়ে প্রথমেই বলে দিয়েছেন আত্মার ফলের মধ্যে প্রথম মেডিসিন, যে মেডিসিনের নাম প্রেম। যে প্রেম যদি কারোর হৃদয়ে থাকে, পর পর প্রত্যেকটা গুণ চলে আসে। প্রেমের জন্য ক্ষুধার্ত হন, শুধু প্রেম করুন। কে আপনাকে ভালোবাসে? কে বাসো? দেখবেন প্রভু যীশু শমরিয়া নারীকেও যেমন ভালোবেসেছিল, তেমনি দাউদকেও ভালোবেসেছিল। তার ভালোবাসার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স ছিল না। শমরিয়া নারীকে ত্যাগ করেছিল, তাই সকলে ত্যাগ করেছেন, উনি নিজে গেছেন। তাই আসুন আজকে আমরা সকলে ঈশ্বরের কাছে আসি আর বলি, প্রভু আত্মায় জাগিয়ে তোলো। আমরা প্রত্যেকে প্রার্থনা করি, আজকে শুধুমাত্র চাই আত্মার 9টি ফল। সমস্ত জড়াকে আমরা আমাদের জীবন থেকে সরিয়ে দিই। শুধুমাত্র ঈশ্বরের প্রেম, দয়া, শান্তি দিয়ে নিজেদের জীবনকে রাঙিয়ে তুলি। কারণ সামনে গুড ফ্রাইডে, ঈশ্বরকে কিছু দিতে ইচ্ছা করে না? কিছু তো দিতে ইচ্ছা করে আমাদের। আসুন না সবাই মিলে সেই বহু